বাস চলাচল বন্ধের সবশেষ যে পরিস্থিতি সেটি যদি আমি আপনাদেরকে জানাতে চাই যে ময়মনসিংহ মাসকান্দা বাস স্ট্যান্ডে এই মুহূর্তে ইউনাইটেড পরিবহন এবং শৌখিন পরিবহনের যে বাস চলাচল ছিল ঢাকাগামী সেটি কিন্তু বন্ধ রয়েছে। যদিও গতকালকের একটি ঘটনার প্রেক্ষিতে আজকে সকাল থেকেই এই পরিবহন চলাচল বন্ধ ছিল, কিন্তু বিকেলের কিছুক্ষণ আগে একটি সিদ্ধান্ত আসে যে স্থানীয়ভাবে যে ইউনাইটেড পরিবহন ঢাকাগামী যে ইউনাইটেড পরিবহন ময়মনসিংহ থেকে সেই ইউনাইটেড পরিবহনের 16টি বাস চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি জুলাই যোদ্ধাকে যারা আহত করেছে সেই শ্রমিকের বিচার হবে, এমন একটি আশ্বাসের প্রেক্ষিতে এখানে বাস চলাচল শুরু হয়েছিল এবং দুটি বাস এই বাস স্ট্যান্ড থেকে ছেড়েও গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর 5টার পর আবারও নতুন করে সিদ্ধান্ত আসে এবং এখানকার যারা শ্রমিকরা আছেন, মালিক সমিতির লোকজন আছেন, তারা আমাদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে এটি একটি শৃঙ্খলের মধ্যে চলে এবং ফেডারেশন থেকে তাদেরকে জানানো হয়েছে যে কোনো ধরনের বাস চলাচল যেন এই মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে আর ছেড়ে না যায়। তারা বলছেন যে এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহাখালী থেকে যে ময়মনসিংহগামী ইউনাইটেড এবং শৌখিন পরিবহন ছিল সেটাও কিন্তু চলাচল বন্ধ হয়েছে। মোট কথা এই ঘটনার পর থেকে যাত্রীরা যারা আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কখনো জানছেন যে বাস চলাচল শুরু হয়েছে, আবার কখনো তারা বাস স্ট্যান্ডে এসে দেখছেন যে আবারও চলাচল বন্ধ হয়ে গেছে। অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। যদিও 5 ঘন্টার মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বাইপাস এলাকা ছিল সেই বাইপাস এলাকায় যারা শ্রমিকরা যারা আছেন বিভিন্ন পরিবহনের তারা কিন্তু অবরোধ করে এক ধরনের বিক্ষোভ করেছিল এবং তার প্রেক্ষিতে বাস চলাচল বন্ধ ছিল। এদিকে জুলাই যোদ্ধারা যারা আছেন তারা বলছেন যে তাদের এক সহকর্মীকে লাঞ্ছিত করেছেন এবং মারধর করেছেন, এমন অভিযোগ এনে মাসকান্দা বাস স্ট্যান্ডে তারা অবস্থান নিয়েছিল এবং সেই দাবিটি একটি পর্যায়ে গিয়ে গড়িয়েছে যে এই ইউনাইটেড পরিবহন যেটি আছে চলমান সেখানে 16টি বাস রয়েছে, যার মালিকানায় আছেন বিগত আওয়ামী লীগ সময়ের যিনি সহসভাপতি ছিলেন আমিনুল হক শামীম। এমন একটি দাবি জুলাই যোদ্ধারা যারা আছেন তারা বলছেন যে আমিনুল হক শামীমের কোনো বাস চলাচল এই মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে চলতে দেওয়া হবে না, এমন একটি দাবি তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে পরবর্তী সময়ে এই দাবি যদি তাদের না মেনে নেওয়া হয় তাহলে এই বাস চলাচল বন্ধ থাকবে। এই ঘটনাকে কেন্দ্র করে যারা পরিবহন শ্রমিকরা আছেন এবং মালিকরা আছেন তারা সকলে সমন্বিত হয়ে মূলত তারা আন্দোলন শুরু করেছিলেন এবং এই আন্দোলনের প্রেক্ষিতেই মূলত আজকে 5 ঘন্টা ব্যাপী চলাচল বন্ধ ছিল। এই সংকট কিন্তু এখনো পর্যন্ত নিরসন হয়নি। বলা চলে যে এই সংকট আরো বেশি ঘনীভূত হলো। যাত্রীরা যারা আছেন তারা সকাল থেকে দুর্ভোগে ছিলেন এবং এখনো পর্যন্ত দুর্ভোগ পোয়াচ্ছেন। প্রশাসনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ধরনের সুরাহা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। বলা চলে যে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে ইউনাইটেড এবং শৌখিন পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে ঢাকাগামী, এবং ঢাকার মহাখালী থেকেও ইউনাইটেড এবং শৌখিন পরিবহনের ময়মনসিংহগামী যে বাস চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত এই বাস স্ট্যান্ড থেকে কোনো ধরনের বাস চলাচল করতে দেওয়া হবে না, এমনটি আমরা জানতে পেরেছি। এবং তারা বলছেন যেটি এটি বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন যেটি আছে তার সিদ্ধান্ত। এই ছিল এখানকার থেকে সর্বশেষ।